this one also easier. Let's do it. একবার কঠিনটা পরেই যাই, আগে সহজগুলো শেষ করে নেই। ওকে ফাইন। দেখো এরপরে যে আরেকটা চেঞ্জ হয় সেটা হচ্ছে কি ডিগ্রি অনুযায়ী। কি অনুযায়ী? ডিগ্রি অনুযায়ী চেঞ্জটা হয়। তো ডিগ্রিটা কি? হ্যাঁ তুমি তো সবই জানো, I'm just reminding you. So what is degree? হ্যাঁ অ্যাডজেক্টিভ। হ্যাঁ এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। ডিগ্রি হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ যখন কম্পেয়ার করি আমরা, কম্পারিজন করি, তখন ডিগ্রি আসে কোনটা কোন মাত্রায় আছে, কোন লেভেলে আছে। ঠিক আছে? যেমন এখানে যেমন কি এটা হচ্ছে কি ধরো ব্লু কালার, কিন্তু ব্লু কালারটা হালকা হয়ে গেলে কি এরকম দেখা যায়, সরি ব্লু বলে গ্রিন, গ্রিন কালার মিডিয়াম থাকতে এরকম, যদি ডিপ হয় তাহলে এরকম হয়ে যায়। মানে গ্রিনের যে কালারের যে কম্পোজিটগুলো, হ্যাঁ বা এলিমেন্টগুলো, সেগুলো বেশি পরিমাণে দিলে কী হয়ে যাচ্ছে, তাহলে বার্তাটা বেশি, অনেক বেশি, বা এটার মধ্যে একটু বেশি, এটার মধ্যে একদম কম। তো এই যে কোন লেভেলে বা কোন মাত্রায় আছে এটাকে ডিগ্রি বোঝায়। এবার এখানে দেখো কি এখানে এতটুকু লম্বা, এটার থেকে এটা এত আটটু লম্বা, এটা থেকে এটা আটটু লম্বা, এই যে আরেকটা থেকে তুলনা করতেছে কোনটা লেভেল কোন কোন জায়গায় আছে। মূলত ডিগ্রি এই কাজটা করে, কম্পারিজন করে। ঠিক আছে? তো এইখানে তো কম্পারিজন কেমন হয়, একটা পজিটিভ একটা অ্যাডজেক্টিভ থাকবে, সেটা হচ্ছে পজিটিভ, এবং সেটা থেকে যদি দুইটার সাথে তুলনা করে, যদি কখন কি দুইটার সাথে তুলনা করে তখন কি কম্পারেটিভ। আর যখন অনেকগুলোর সাথে তুলনা করবে, অনেকগুলোর মধ্যে অনেক, ধরো অনেকের থেকে শ্রেষ্ঠ, ঠিক আছে, এটা হচ্ছে সুপারলেটিভ। ওটা বিষয়টা এরকম। তো এটা যদি আরও এরকম করে দেয়, ধরো এই দুইটার থেকেও কি এটার থেকে হচ্ছে এটা, এই দুইটা তুলনা করতে কি বলতেছি আমরা, মানে এই যে ধরো এই একটা শেপ বড়, এই আর একটা শেপ ছোট, এই দুইজনের মধ্যে কম্পারিজন করবো, তখন কি কম্পারেটিভ। যখন এই দুইজনের সাথে অথবা আরও অনেকগুলোর সাথে একজনকে কল্পনা করব এবং সে অনেক বেশি, তখন কি ওটা সুপারলেটিভ। বিষয়টা এরকমই। ঠিক আছে? মোস্ট এই আর কি। তো পরে দেখো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা সেন্টেন্স প্যাটার্নটা মাথায় রাখতে হবে, আর ডিগ্রি ফর্ম অফ ওয়ার্ডের যে ডিগ্রি ফর্মগুলো হয় সেগুলো মাথায় রাখতে হবে আমাকে। সো আমরা যদি এখানে খেয়াল করি, যেমন ডিগ্রি ফর্ম অফ ওয়ার্ডের ডিগ্রি ফর্ম কোনগুলো, যেমন রিচ এর ডিগ্রি ফর্ম কি, রিচের ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি, রিচার। সুপারলেটিভ কি, রিচেস্ট। রাইট? তো এগুলো আসলে কীভাবে হচ্ছে তুমি চিন্তা করো, দেখবা যে প্রথমে কি থাকে, অনেক সময় আর দিয়া অথবা এসটি দিয়া অথবা ইয়ার দিয়া অথবা ইএসটি দিয়া আমাদের চেঞ্জ হয়। ঠিক আছে? যেমন রিচার, রিচেস্ট, এই যে রিচার ইয়ার মানে কম্পারেটিভ ক্ষেত্রে, আর ইএসটি সুপারলেটিভ ক্ষেত্রে। ঠিক আছে? অধিকাংশ ক্ষেত্রে এরকমই হয়। দেখো টলার, টলেস্ট, কোল্ডার, কোল্ডেস্ট। আবার অনেক সময় শুধু আর দিয়েও হয়, যেমন কি ফাইনার, ফাইনেস্ট, পিউরার, পিউরেস্ট। ঠিক আছে? এইভাবে তাহলে ডিগ্রি ফর্মগুলো মানে ওয়ার্ডের ডিগ্রি ফর্ম এগুলো আরও আছে, যেমন আইএসটি ডাবল কনসোনেন্ট এরকম হয়। যেমন এই যে শেষে যদি ওয়াই থাকে না, শেষে কি থাকে, ওয়াই থাকে, এই ওয়াইটাকে কি করতে হয়, আই করে পরে ইয়ার যোগ করতে হয় কম্পারেটিভে, আর সুপারলেটিভে আই করে ইএসটি যোগ করতে হয়। দ্যাটস ইট। শেষে যদি ওয়াই থাকে, দ্যাটস ইট। আরেকটা কথা আছে, শেষে যদি কনসোনেন্ট থাকে, শেষে কি থাকে, যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, শেষে কনসোনেন্ট তার আগে ভাওয়েল আছে, তাহলে ওই কনসোনেন্টটা দুইবার হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝো নাই? ওকে। এইখানে কি আছে, শেষে কি আছে, বিগ, বিগ আছে না, এটা বিগটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট আগে কি আই, এটা কি একটা ভাওয়েল। সো শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে যখন আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে যাবো, তখন ওই শেষের কনসোনেন্টটাকে দুইবার লিখে তারপরে ইয়ার বা ইএস যোগ করব।
ঠিক আছে, যেমন বিগার, বিগেস্ট। পর হচ্ছে হট, দেখো শেষে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল, ফলে এটা টিটা কি হয়ে যাবো, তা বলে দেবো হটার, হটেস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। যদিও ডাবল টির আছে অ্যারাবিকের মতো, কিন্তু দ্বিতীয় হবে না। অ্যারাবিকে যদি উচ্চারণ করে তাহলে কিভাবে করতে জানো, হট্টার। এই হচ্ছে বিষয়। ওকে ফাইন, মোর দেন ওয়ান সিলেবল, ইউজ মোর অ্যান্ড, আচ্ছা এই যে আগেরগুলো হলো না, আগেরগুলো যে চেঞ্জ হলো ইআর ইএস, এটা হচ্ছে একটা সিলেবলের জন্য, ইফ ওয়ান সিলেবল। যেমন রিচ কয়বার উচ্চারণ করছি, হ্যাঁ রিচ উচ্চারণ করতে কত কয়বার কয়বার দিতে হয়, দম নিতে হয়, রিচ একবারে হয়ে যায়। কিন্তু খেয়াল করি এখানে বিউটিফুল, একদমে একদমে উইদাউট মানে ই ছাড়া একদমে যতটুকু আসে, মানে এক কি বলে এটাকে, হ্যাঁ বিউ, যেখানে বায়ো, যেখানে বায়ল দেখবা সেখানে ভেঙে যায়, বিউ টি ফুল, একটা বায়ল আসলে ভেঙে যায়। ঠিক আছে, এরকম বায়লের পরে ভেঙে যাবে, এরকম হয়ে যাবে। এখন খেয়াল করো তো এটা কি হচ্ছে, এখানে কয়টা আছে, বিউটিফুল, কয়বার কয়বার লাগছে, কয়টা দম লাগছে, বাতাস ছাড়া লাগছে কয়বার, ঠিক আছে। সেইখানে একবার উচ্চারণ হচ্ছে, এখানে মোর দেন ওয়ান সিলেবল, এখানে মোর দেন ওয়ান সিলেবল, বাট এইগুলোতে কিন্তু একটা সিলেবল। একটা সিলেবল হলে আমরা ইআর বা ইএসটি বা আর বা মানে এসটি দিয়া করতেছি, ঠিক আছে। কিন্তু যখন মোর সিলেবল হচ্ছে তখন ওই ওয়ার্ডটাই রাখবো, বাট তার আগে মোর অ্যান্ড মোজ বসাবো। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোজ বিউটিফুল। ইউজফুল কয় হচ্ছে, দুইবার, ইউজফুল দুইবার হয়েছে, তাহলে কি হবে, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। বুঝতে পারছো? ওকে ফাইন, দ্যাটস গুড। এখন হচ্ছে যে ডিগ্রি মার্কারগুলা, কোন সেন্টেন্সটা কি এবং কোনটা থাকলে কি চেঞ্জ হবে, এটাকে মাথায় রাখতে হবে। নো আদার যদি থাকে, কম্পারেটিভ কি হয়ে যাবে, দেন এনি আদার হবে। পজিটিভে যদি কি থাকে, নো আদার থাকে, কম্পারেটিভ কি হবে, দেন এনি আদার। আর যদি পড়ো নাই, আচ্ছা সমস্যা নেই, জাস্ট খালি এটাকে দেখো। নো আদার থাকলে কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার বসবে, নো আদার থাকলে সুপারটিভ করতে গেলে কি হবে, দা হবে। অথবা উল্টা ভাবে দেখো, সুপারটিভ সেন্টেন্সে দা থাকে তাহলে পজিটিভ করতে গেলে নো আদার বসবে, আবার তোমার কম্পারেটিভ দেন এনি আদার থাকে তাহলে যদি তুমি এটা কি করতে হবে, পজিটিভ করতে নো আদার, সুপারটিভ করতে দা। ঠিক আছে, মানে প্যাটার্নটা মাথা রাখবে, আর কিছুই না। পরে প্র্যাকটিস করলে আগে বুঝবো যে কোনটা কি করতেছি। বিডিপি যদি থাকে তাহলে দেন মোস্ট আদার, অথবা সুপারটিভে ওয়ান অফ দা, একটা আরেকটাই চেঞ্জ হবে। এটা এটা থাকলে যদি এটা করতে বলে তাহলে এটা হবে, এটা থাকছে এটা করতে বলে তাহলে এটা হবে। বুঝতে পারছো বিষয়টা? মানে আমরা আরও দেখবো, আরেকটা আছে যেটা শুধু কম্পারেটিভ সুপারটিভ, যদি অ্যাজ ডট থাকে, অ্যাজের মধ্যে জাস্ট খালি কম্পারেটিভটা আছে, তখন আমার কি করতে হবে, দেন নট লেস দেন এটা দিয়ে শুরু করতে হবে। আর এটাতে এটা হয় না, মানে সুপারটিভ হয় না। হ্যাঁ নট মোর দেন হয়, মিনিং বুঝে করতে হবে আর কি। ঠিক আছে, নট মোর দেনও করা যায়, এটা আমি লেস দেন নিছি। ওকে দেখো, তা আমরা এখন এক্সাম্পলের মধ্যে বোঝার চেষ্টা করি যে আমরা আলোচনা করলাম সেটা একটা ফ্যাক্ট। আরেকটা জিনিস মাথায় রাখো, নো আদার সবসময় বাক্যের কি বসে, ডিগ্রি ওয়ার্ড যে পড়ে এলাম না, যে ডিগ্রি ওয়ার্ডগুলো, এই ডিগ্রি ওয়ার্ডের আগে থাকে, নো আদার সব কি ডিগ্রি ওয়ার্ডের আগে থাকে, মানে ইয়ের মধ্যে, নো আদার মধ্যে। ইভেন তোর হচ্ছে ইয়ের মধ্যে পজিটিভের, আচ্ছা 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 ওকে ফাইন। নো আদার দেখতেছো না, এটা সবসময় সেন্টেন্সের প্রথমে বসে, পজিটিভ সেন্টেন্সের। ভেরি ফিউ সবসময় সেন্টেন্সের প্রথমে বসে, অর্থাৎ পজিটিভ সেন্টেন্সের মধ্যে এই ডিগ্রি মার্কারগুলো প্রথমে বসে। কম্পারেটিভের মধ্যে ডিগ্রি মার্কারগুলো ডিগ্রি ওয়ার্ডের পরে বসে। ঠিক আছে, ডিগ্রি ওয়ার্ডগুলো দেখে এলাম না, এই যেগুলো ডিগ্রি ওয়ার্ড, এই যে ডিগ্রি ওয়ার্ডগুলো দেখলাম না,
ডিগ্রি ফর্ম অফ ওয়ার্ড এইগুলোর পরে বসে হচ্ছে কম্পারেটিভের মধ্যে, মানে এই দেন নিয়ে এটা সবসময় কম্পারেটিভ ওয়ার্ডের পরে বসবে। আর দাটা কখন বসবে, মানে হচ্ছে ডিগ্রি ওয়ার্ডের আগে বসবে। ডিগ্রি ওয়ার্ড যা আছে এই যে ডিগ্রি ওয়ার্ডগুলো এগুলোর আগে দাটা বসবে। জায়গাগুলো প্লেসমেন্ট করে সেন্টেন্সের মধ্যে বুঝবা, জাস্ট একটু আইডিয়া দিলাম আর কি। আমরা এইগুলো না থেকে এখানে আসি, তাহলে সহজে বুঝবো। দেখো পজিটিভে কি করছে, নো আদার বুক ইজ অ্যাজ সাইন্টিফিক অ্যাজ মাইন্ডসেট। দেখো নো আদার কোথায় আছে পজিটিভে, হ্যাঁ। তো নো আদার থাকলে এটা যখন আমরা চেঞ্জ করতে যাবো, আমরা কি বলছি ওটার পরিবর্তে কি আসে, দেন নিয়ে আদার আসে। কিন্তু কোথায় কখন আনতে হবে এইটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। নো আদারের জায়গা এইটা, তাহলে আমার দেন নিয়ে আদার কি এইখানে আসার কথা ছিল না? এইটা হচ্ছে বড় ফ্যাক্ট, মাথায় রাখতে হবে। যদি তোমার হচ্ছে কি, যদি পজিটিভ থেকে কোনোটা করতে বলো অথবা পজিটিভ থেকে তুমি কি করো, মানে পজিটিভ থেকে অন্য কিছু করো, সবসময় মাথায় রাখবে প্রথমে শেষের অংশ আসবে। শেষের অংশ বলতে কি বোঝাচ্ছি, ডিগ্রি ওয়ার্ডের পরের অংশ, ডিগ্রি ফর্ম অফ ওয়ার্ডের পরের অংশটা যেটা আছে, ঠিক আছে, মানে এজের পরে সেইটাকে প্রথমে আনবা। তো এটা প্রথমে আনছি, তারপর হচ্ছে বার্বটা বসাবা। কি বসাবা, বার্বটা গেছে ইজ বসাই দিছি। তারপর হচ্ছে আগে কাজ করতে হবে এজের, আগে কাজ করতে হবে কিসের, এজের কাজ কেন করতে হবে, কারণ আমাকে করতে হয়েছে কম্পারেটিভ। কম্পারেটিভ আগে ডিগ্রি ওয়ার্ড বসে, কিছু বসে, হ্যাঁ। তো আমি এখানে ডিগ্রি ওয়ার্ডটা বসে কি সাইন্টিফিক, কয়বার উচ্চারণ হয়েছে, সাইন্টিফিক 3 বার, তাহলে মোর সাইন্টিফিক হবে। তারপর হচ্ছে এই নো আদারের কাজটা করতে হবে এখানে, বুঝতে পারছো? তারপরে যা আছে তাই বসাই দিবা। কি আছে আর দেখো তো, এটা নিয়ে নিছি, এটার কাজ শেষ, এই বার্ব নিয়ে শেষ, এটার কাজ শেষ, বুক, এই বুক বসাই দিছি, হয়ে গেছে। বুঝতে পারছো? আবার খেয়াল করে তাহলে প্লেস, এইখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। দাঁড়া 1 মিনিট, আমি একটু ব্যাকআপ দিই। সরি, ব্যাপার কিবোর্ডে কাজ করতেছে না কেন, কিবোর্ড ফাইল করতেছে। না এখন ঠিক আছে, কিবোর্ড ফাইল করতেছে না, আমি নিজেই ফাইল করতেছি। আচ্ছা হয়েছে কি জানো, এটা হচ্ছে লাগবে ইরেজার নিতে হবে এখান থেকে, তারপরে অটোমেটিক চলে গেছে। মানে না করে আমি জাস্ট খালি ইটা করতে যাচ্ছি, মানে তোমার এটাতে ইরেজ করতে যাচ্ছি, পেন দিয়া হচ্ছে না। ওকে যাই হোক, এখন কথা হচ্ছে খেয়াল রেখো, আমি যখন কি করলাম পজিটিভ থেকে, এটা এখন আবার চেঞ্জ করি, পেনে আসি আমি। দেখো পজিটিভ থেকে যখন কি করতেছি কম্পারেটিভ করতেছি, তাহলে আমরা এইভাবে করলাম, ঠিক আছে। প্রথমে শেষের অংশ নিলাম, তারপরে বার্ব টানলাম, তারপরে ডিগ্রি ওয়ার্ডের কাজটা করছি, তারপরে এই নো আদারের কাজ করছি, কারণ কম্পারেটিভ ক্ষেত্রে তারপর ওটা করতে হবে। এবং পরে কি করছি, দেন এই নো আদারের কাছে দেবো হয়েছি, পরে যা আছে তাই বসাইছি শেষে। সিমিলারলি কম্পারেটিভ যখন সুপারলেটিভ যখন করতে যাবো, কোনটা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে বলবে, তখনও মাথা রাখবা প্রথমে শেষের অংশ বসাবো। আমরা প্রথমে কি বসাবো, শেষের অংশ, তারপরে বার্বটা খুঁজে বের করবো, খুঁজে বসাই দিব। এখন আগে কিসের কাজ করছিলাম, কম্পারেটিভের ক্ষেত্রে আগে ডিগ্রি কাজ করছি, কিন্তু না, সুপারলেটিভের ক্ষেত্রে আগে নো আদারের কাজ করতে হবে। করিস না, বুঝতে পারছো? সুপারলেটিভের ক্ষেত্রে কি করতে হবে, আগে, হ্যাঁ এরকমই, সুপারলেটিভের ক্ষেত্রে আগে ডিগ্রি ফর্মের কাজ করতে হয়। না না, তোমাকে যে কোনো একটা করতে হবে, আমি 3টা রাখছি জাস্ট খালি মানে ভিজুয়ালি দেখার জন্য, আসলে কোন জায়গায় কি কি চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? আবার বলছি, আমি 3টা এক জায়গায় রাখছি এর জন্য যাতে ভিজুয়ালি দেখাইতে পারি কোনটা থেকে কি চেঞ্জ হচ্ছে। তোমাকে এরকম না যে 3টা করতে হবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। হয় তোমাকে কি করতে পারে, পজিটিভ থেকে এটা করতে বলতে পারে, অথবা পজিটিভ কম্পারেটিভ থেকে এটা করতে বলতে পারে,
অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারে, অথবা সুপারলেটিভ থেকে কি কম্পারেটিভ করতে পারে, অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ করতে বলতে পারে। ঠিক আছে, মানে বাট তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তুমি যদি নো আদার থাকো, ওইটার প্যাটার্নটা কি পড়েছি আমরা, এই যে এখানে প্যাটার্ন দেখে পাবা, নো আদার থাকলে কি হয়, দেন আদার আর সুপারলেটিভে দা চেঞ্জগুলো কী কী হচ্ছে সেগুলো মাথায় রাখবো। খালি চেঞ্জগুলো কী কী করতেছি বলো তো, চেঞ্জ করতেছে এই জায়গার এই যে ডিগ্রি প্যাটার্নটা, ঠিক আছে, আর হচ্ছে কি ডিগ্রি ওয়ার্ডটা, অ্যাসগুলো উঠে যাবে, অ্যাস জাস্ট এগুলো হচ্ছে ডিগ্রি, মানে পজিটিভ ওয়ার্ডের জন্য ওটা লেখা হয় অ্যাস দিয়া। পজিটিভ ডিগ্রির জন্য সবসময় কি লেখে, অ্যাডজেক্টিভটা অ্যাজ এর মাঝখানে লেখে, বুঝতে পারছো? এটা অনেক সময় এরকম হতে পারে, অ্যাজ সো, ঠিক আছে, অ্যাজ সাইন্টিফিক অ্যাজ মাইন্ডসেট, সো মাইন্ডসেট, সেম মিনিং বাট ওয়ার্ড ডিফারেন্ট। ঠিক আছে, ফাইন। তো এখন দেখো এটা কোনো এইভাবে করা প্রবলেম হচ্ছে, যাই হোক সমস্যা নেই, আমরা পরবর্তী আরও প্র্যাকটিস করার সময় ঠিক হয়ে যাবে। খেয়াল করো এখানে কি করছি, নোতে থেকে আমরা কি করছি, ডিরেক্ট এটা করতে বলছে, তাহলে আমরা প্রথমে শেষের অংশ আনছি, পরে বারটা খুঁজে বের করবো, তারপরে কি এই যে আগে নো আদারের কাজ করবো, নো আদারের পরিবর্তে দা হয়, দেখো এই যে এই প্যাটার্নে যে নো আদার থাকলে কি হয়, সুপারলেটিভে দা হয়, আমরা দাটা পড়াইছি। সাইন্টিফিক তাহলে কি হবে, এটা মোস্ট সাইন্টিফিক, পরে যা আছে তাই। ওকে, দেখো এটা আরও কিছু প্র্যাকটিস করলে পরে ওটাতে আমরা যাবো। এখন এখানে আসি আমরা, তোমার কোশ্চেন করবে এইভাবে, আমাদের একটা ওয়ার্ড নেই, তোমাকে ক্লাস শুরু শুরু হয়ে যাবে। আচ্ছা এটা দেখো আমরা এটা ছিল আর একজনের, রিসেভ করি না, রিসেভ করা দরকার, যাও 1 মিনিট রিসেভ ওয়ার্ড ফাইল রিসেভ করে নিই। কোথায় যাবে, খেয়াল করো তোমাকে কোশ্চেন করবে এইভাবে, ধরো বুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড। ধরো এটা বললো কি পজিটিভ করতে, কি করতে, হ্যাঁ এটা যদি আছে কি আছে এতটুকু যা আছে, এখন আমি এটা কি করবো, আনসারটা করবো, কেমন আনসার করবো, এখন খেয়াল করো প্রথমে আমাকে চিনতে হবে এটা কি সেন্টেন্স, হ্যাঁ তো সুপারলেটিভে দায়ের পরিবর্তে কি বসে, আর এখানে ডিগ্রি কোনটুকু, ডিগ্রি ওয়ার্ড কোনটুকু, হ্যাঁ তো আমাকে এই দুইটা চেঞ্জ করতে হবে, বাকিগুলো খালি জায়গা চেঞ্জ করতে হবে। এই দুইটার কি হবে, মানে এগুলো পরিবর্তে অন্য পজিটিভের যে এগুলো আছে ফর্মগুলো আছে সেগুলো পড়াইতে হবে, আর বাকিগুলো জায়গাগুলো চেঞ্জ করলে হবে। আমার কথা হচ্ছে যদি পজিটিভ করতে বলে অথবা পজিটিভ থেকে অন্য কিছু করতে বলে, সব ক্ষেত্রে প্রথমে আমরা কি নিব, শেষের অংশ নিব। ঠিক আছে, সবসময় কি নিব, 1 মিনিট, যেহেতু নো আদার সরি পজিটিভ আগে হচ্ছে ওই যে এইগুলা ডিগ্রি ফর্মের কাজ করে নিব, আগে বলে গেছে, আগে দায়ের কাজ করতে হবে, কিসের কাজ, দায়ের পরিবর্তে কি বসে দেখো, এই যে
কি আছে, দা আছে, ওটার পরিবর্তে কি হবে, নো আদার হবে। বুঝতে পারছো? তাহলে আমরা নো আদার দেবো এখানে। বলো। না, ডিগ্রি মানে শেষ অংশ বলতে বোঝাচ্ছে ডিগ্রি পরের অংশ, মানে ডিগ্রি ওয়ার্ডের পরের অংশ। না, নুয়াদের কাজটা করার পরে, করার পরে তোমার চলে যেতে হবে কোথায়, শেষের অংশ। শেষ অংশ বলতে হচ্ছে ডিগ্রি ওয়ার্ডের পরের অংশ, ডিগ্রি ওয়ার্ডের মোস্ট পাওয়ারফুলের পরে। তাহলে নো আদার, খেয়াল করো, ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড ইজ, পরে এই যে ডিগ্রি ওয়ার্ডের কাজ। তো এই ডিগ্রি ওয়ার্ডের কাজ কেমনে করবো, মোস্ট কি পাওয়ারফুল, তাই না? তো আমাকে প্রথমে ওটা অ্যাজের মধ্যে ঢোকা দিতে হবে, অ্যাজ পাওয়ার বুক। শেষ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো এরকমই। প্রথম ক্লাসকে তাহলে তোমাকে এইভাবে পড়ালে হবে না, তাহলে তোমাকে অন্যভাবে পড়াতে হবে। জাস্ট এ মিনিট। তাহলে এটা খেয়াল করো, আমাদের কি এখানে কীভাবে বলবো জানো, পজিটিভ টু পজিটিভ তো কি, ধরো কম্পারেটিভ, কম্পারেটিভ, ঠিক আছে? এইটা ভাবে লিখবো তুমি।